কৃষক বন্ধু ও শস্য বীমা প্রকল্পে বড় পরিবর্তনের ইঙ্গিত। রাজ্যের দুই কৃষি প্রকল্পের সঙ্গে মিশছে কেন্দ্রীয় প্রকল্প। প্রশাসনিক স্তরে প্রাথমিক আলোচনা শুরু। এ নিয়ে আরো বিস্তারিত জানবো দেবাশিস সেনগুপ্তর কাছ থেকে। দেবাশিস, দেখো, কৃষক বন্ধু এবং শস্য বীমার বলা যেতে পারে যে ইতি হয়ে গেল। কেন এইবার এখন থেকে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে মিশছে রাজ্যের এই দুই কৃষি প্রকল্প। রাজ্যের কৃষকদের জন্য চালু থাকে যে কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা প্রকল্পের পরিবর্তনের ইঙ্গিত বিজেপি সরকারের। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল পরিষ্কারভাবে জানিয়ে দেন বৃহস্পতিবার যে কৃষক বন্ধু প্রকল্প কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এবং বাংলা শস্য বীমা প্রকল্পকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সঙ্গে একত্রিত করা হবে। মন্ত্রী আরো জানান যে কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান যারা উপভোক্তা তালিকা পুনরায় যাচাই করা হবে। তালিকায় বিপুল সংখ্যক ভুয়ো নাম থাকারও সম্ভাবনা রয়েছে বলে সরকারের প্রাথমিক ধারণা। আর সেই কারণে নতুন করে যাচাই প্রক্রিয়া চালানো হবে। কৃষক বন্ধু প্রকল্পে বর্তমান বিপুল সংখ্যক কৃষক নথিভুক্ত রয়েছেন। কৃষিমন্ত্রীর বক্তব্য, বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীরা স্বয়ংক্রিয়ভাবে কেন্দ্রীয় প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন না। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা পেতে গেলে তাদের পুনরায় আবেদন করতে হবে। নির্ধারিত যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। একই সঙ্গে কৃষিক্ষেত্রে অনিয়ম রুখতে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী। দুধকুমার মণ্ডল আরো বলেন যে সারের কালোবাজারি বন্ধ করতে বিশেষ নজরদারি চালানো হবে। পাশাপাশি চাষের মৌসুমে যাতে কৃষকদের কাছে সময় মতো মানসম্পন্ন বীজ পৌঁছে যায় সে বিষয়ে কিন্তু প্রশাসন নজর রাখছে। এবং এছাড়াও কৃষি দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে প্রকল্প রূপান্তরের রূপরেখা এবং নতুন আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা খুব শীঘ্রই প্রকাশ করা হবে। রাজনৈতিক মহলে অবশ্যই এই ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। একদিকে বিজেপি সরকারের দাবি কেন্দ্রীয় রাজ্যে সমজাতীয় প্রকল্প একত্রিত হলে সুবিধাভোগীদের জন্য প্রক্রিয়া আরো স্বচ্ছ কার্যকর হবে। অন্যদিকে বিরোধীদের প্রশ্ন, দীর্ঘদিন ধরে চালু থাকা কৃষক বন্ধু প্রকল্প বাংলা শস্য বীমার স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং অতিরিক্ত সুবিধা ভবিষ্যতে বজায় থাকবে কিনা তা নিয়েও স্পষ্ট নয়। ঋষিকেশ।